দর্শক অনারা জানান 2009 সালতে ইউরোপ, আমেরিকা এবং এশিয়া সহ বিশ্বের শীর্ষস্থানীয় দেশ এবং টপ ইউনিভার্সিটি লইরে দেশের বাইরে উচ্চশিক্ষার বিষয় লই শিক্ষার্থী সকলের সহায়তা প্রদান করি আইয়ের জেসি গ্লোবাল সলিউশন এবং প্রতি বছরের মতো তারা এবছরও আয়োজন করছে মাল্টি ডেস্টিনেশন ফিউচারিস্টিক এডুকেশন এক্সপো 2025। এই ফিউচারিস্টিক এক্সপোত মাইজে অনারা পাইবেন বিদেশের বিশ্ববিদ্যালয়ত ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কিত ব্যাক তথ্য লইরে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সকলের লগে সরাসরি আলোচনা করিবার সুযোগ, পাশাপাশি ভার্চুয়ালি নিজের পছন্দের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরি সাইবার অসাধারণ অভিজ্ঞতা। অবশ্যই অনেক ভালো লেগেছে। নিজের যে স্বপ্নের যে ইউনিভার্সিটি ঘুরে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে লাইভই এখানে আছি আমি। হ্যাঁ, এটা অন্যরকম অনুভূতি। এডুকেশন এক্সপোতে আগত শিক্ষার্থী এবং অভিভাবক সকল জানায় অনেক কনফিউজ ছিলাম যে আমি কোন দেশে যাব, এই কারণে এখানে আসা। তো ওনারা জিজ্ঞেস করে যে আমি কোন দেশে যেতে চাই। আমি ইউরোপ কান্ট্রিগুলো সিলেক্ট করেছি। ওনারা আমাকে কাউন্সিলিং করেছে। ওনারা বলেছেন আমাকে সব দিক থেকে ওনারা হেল্প করবে কিভাবে আমি যেতে পারি বাইরের দেশে। আমি আসলে ইউএস নিয়ে ফুলি ডেডিকেটেড অ্যাপ্লিক্যান্ট আর কি, শুরু থেকে শেষ পর্যন্ত। সো আর বাকিগুলো ছিল আমার সেফেস্ট অপশন। তাও আমি এক্সপ্লোর করছি যে ইউরোপের বিভিন্ন কান্ট্রি সম্পর্কে জানতে পারছি, তাদের রিকোয়ারমেন্টসগুলো দেখছি, তাদের কি পরিমাণ টিউশন ফিস আসে বা লিভিং কস্ট আসে, এগুলো সম্পর্কে জানতে পারছি। ভালোই লেগেছে, কারণ গত আগস্টের 29 তারিখ আমার ছেলেও চলে গেল হাঙ্গেরিতে। সে খুব সহজে 24 পরীক্ষা দিয়ে 3 মাসের মাথায় করে চলে গেছে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। এখন আমার বাকি 2 মেয়েও আসছে আজকে। এসে ভালো লাগতেছে। আমি আমার মেয়ের জন্য আসছি, অস্ট্রেলিয়ার জন্য। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তো আগত প্রতিনিধি সকল জানায় আমরা অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে কাজ করে থাকছি। রাইট নাও অস্ট্রেলিয়া দিচ্ছে A1 লেভেল A1 কান্ট্রি হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। সো আমরা যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি সেটাতে আসলে তাদেরকে অ্যাওয়্যার করছি যে ক্যান্ডিডেটদেরকে স্কটল্যান্ড একটা দেশ যেটা ইউকের একটা পার্ট, এবং এখানে যারা পড়তে যেতে চায় তারাই একমাত্র এই জায়গাটাতে যেতে পারবে। কারণটা যে স্কটল্যান্ড এমন একটা জায়গা যেখানে আসলে রিসার্চ বেসড স্টাডি অনেক বেশি হয়ে থাকে। সো আমি ইউএসএ ট্রাইন ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করছি। এক্সপোতে আসলে অলওয়েজ স্টুডেন্টরা কোনো না কোনো ফ্যাসিলিটিস ডেফিনেটলি পেয়ে থাকে, এবং অ্যাজ এ ইউনিভার্সিটি আমরাও স্টুডেন্টদেরকে অনেক ফ্যাসিলিটিস দিয়ে থাকি। এছাড়া আমরা স্কলারশিপ অফার করে থাকি স্টুডেন্টদেরকে। আমাদের এখানে স্টুডেন্টরা আসলে তাদেরকে একটা হিউজ রেঞ্জ অফ অ্যামাউন্ট স্কলারশিপ আমরা প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ। আমরা আসলে রিপ্রেজেন্ট করতেছি মালয়েশিয়ার টপ কিছু ইউনিভার্সিটিস। আমাদের আজকের এক্সপোতে যারাই মালয়েশিয়া অ্যাপ্লাই করবে তাদের জন্য আমাদের পক্ষ থেকে থাকছে এয়ার টিকিট, যেটা প্রথমবারের মতো। আর সেকেন্ড আমাদের এখানে কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ নাই এই এক্সপোতে যারা অ্যাপ্লাই করবে। অবশ্যই ডেফিনেটলি আমরা মালয়েশিয়াতে আজকের জন্য শুধুমাত্র 50% পর্যন্ত স্কলারশিপ দিচ্ছি ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্টাল ওয়াইজ। ইউরোপের আরা গত 3 সেশন ধরে হাঙ্গেরি খুব ভালো ভিসা দিয়ে, এবং বর্তমানে যদি ইন্ডিয়া বেস জিন আছে এনার মধ্যে লাটভিয়া, এস্তোনিয়া এগুলো দিকে অনেক রিজেকশন নেই, মানে প্রত্যেকটা স্টুডেন্টকে ভিসা দেন। এ সময় জেসি গ্লোবালসের কর্তৃপক্ষ জানায় শিক্ষার্থী সকলের উচ্ছ্বসিত সারা ফাইরে তারা আনন্দিত। অনেক ভালো একটা রেসপন্স আমরা পাচ্ছি। আনএক্সপেক্টেড দো ছিল আমাদের এটা, বাট হ্যাঁ আলহামদুলিল্লাহ স্টুডেন্টের রেসপন্স পেয়ে আসলে আমরা আরো বেশি এক্সাইটেড। তো আমরা 7টা পর্যন্ত আছি। আরেকটা বিষয় রিপ্রেজেন্টেটিভরা তো আছেই আমাদের সাথে। আর একটা এক্সাইটিং বিষয় সেটা আমাদের সাথে VR এর একটা অপরচুনিটি আছে। আপনারা VR এর মাধ্যমে বিভিন্ন ক্যাম্পাস ভিজিট করতে পারবেন। আমাদের থাকছে ফ্রি এয়ার টিকিট, আমাদের 50% পর্যন্ত ফ্রি সার্ভিস চার্জ পর্যন্ত আমরা অপরচুনিটি রেখেছি। তারপর আমাদের একটা থাকছে 90,000 ক্যাশব্যাকের অপরচুনিটি। নিজের স্বপ্নের বাস্তবে রূপ দিবেলাই তলে দেরি নগরী চলে আইন জেসি গ্লোবাল সলিউশনের ফিউচারিস্টিক এডুকেশন এক্সপো, এবং এই এক্সপো চলিব আজ সকাল 11টা তো সন্ধ্যা 7টা পর্যন্ত দা পেনিনসুলা চিটাগাংয়ের ডালিয়া হলত। C+ TV চট্টগ্রাম।